গুড মর্নিং ভিউয়ার, গুড মর্নিং ফ্রম হাতিয়া। দাঁড়ান, আমি শিওর আমার কেলানো মুখটা দেখে এই পর্যন্ত আসার জন্য যে কঠিন স্ট্রাগল আমাকে করতে হয়েছে তা আপনারা মোটেও আঁচ করতে পারছেন না। গত 1 বছরে নিঝুম দ্বীপ যাওয়ার 3বারের ব্যর্থ প্রচেষ্টার পর চতুর্থবারে সফল হয়েছি, তাও কপাল জোরে। কারণ সন্ধ্যা 5:30টার লঞ্চ ওই দিন ছাড়ে সন্ধ্যা 6টায়। হন্তদন্ত হয়ে পড়ি কি মরি করে ছাড়ার 3-4 মিনিট আগে লঞ্চে উঠে ধাতস্থ হতেই সময় লেগে যায় অনেকটা। সদরঘাট থেকে হাতিয়া যাওয়ার 2টি লঞ্চ রয়েছে, ফারহান আর তাসরিফ। ডেক থেকে শুরু করে ফ্যামিলি বা ভিআইপি কেবিনের ভাড়া 300 থেকে 5000 টাকা পর্যন্ত। আমরা ডাবল কেবিনে গিয়েছিলাম 1800 টাকা ভাড়ায়। আর আমার মতো আপনারও যদি এটি প্রথম লঞ্চ ভ্রমণ হয়ে থাকে তবে আপনি নিশ্চয়ই চাইবেন পুরো লঞ্চটি ঘুরে দেখতে। তবে ছুটির দিনে ভ্রমণ করলে লঞ্চের এমন ভিড় দেখতে হতে পারে যা হয়তো অনেকের কাছে অতটা ভালো লাগবে না। কেবিনের অ্যাটেন্ডেন্টকে অর্ডার করলে খাবার আপনার কেবিনেই দিয়ে যাবে। আমরা খেয়েছি ডাল চচ্চড়ি, আলু ভর্তা আর মুরগি। খরচ হয়েছে প্রতিজন 200 টাকা করে। হাতিয়ার তমরুদ্দি ঘাটে যখন লঞ্চ ভিড়বে ততক্ষণে পূর্ব আকাশে সূর্যিমামার আবির্ভাব না ঘটলেও ভোরের আলোয় আশপাশটা খুবই উপভোগ্য মনে হবে। তবে মনে রাখবেন নিঝুম দ্বীপের পথ এখনো অনেক লম্বা। তমরুদ্দি ঘাট থেকে সরাসরি নিঝুম দ্বীপের ট্রলার রয়েছে, ভাড়া জনপ্রতি 300 টাকা। সুবিধা হলো জিনিসপত্র টানার প্যারা নেই, অসুবিধা হলো প্রচুর রোদে ফ্রাই হয়ে যাবেন। আমরা যাচ্ছি সিএনজিতে। তমরুদ্দিন ঘাট থেকে মুক্তারিয়া ঘাট হয়ে আরও একটি ট্রলার নিয়ে তারপর নিঝুম দ্বীপ। সিএনজি রিজার্ভ ভাড়া 800 থেকে 1000 টাকা, ডিপেন্ড করবে আপনার বার্গেনিং স্কিলের উপর। চাইলে বাইকেও যাওয়া যায়, ভাড়া পড়বে 800 টাকা প্রতি বাইক। তবে তমরুদ্দি ঘাট থেকে মুক্তারিয়া ঘাট পর্যন্ত প্রায় 26 কিলোমিটার রাস্তাটি বাইকের জন্য আমার কাছে মোটেও উপযোগী মনে হয়নি। তাছাড়া আপনি যদি ক্যাম্পিং করতে যান তাহলে আপনার সঙ্গে যে পরিমাণ মালামাল থাকবে তা বাইকে ক্যারি করা কঠিন। জাহাজ মারা পর্যন্ত রাস্তার কন্ডিশন ভালো হলেও কাটাখালী ঘাটের পরেই রাস্তা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তবে এই প্যারাটুকু প্যারা মনে হবে না আশেপাশের দৃশ্যের কারণে। এখন আছি মুক্তারিয়া ঘাটে। এখান থেকে নিঝুম দ্বীপ ঘাট একদম দেখা যায় কাছেই। ট্রলারে যেতে পারবেন, 20 টাকা করে জনপ্রতি ভাড়া পড়বে। আর যদি স্পিড বোটে যান তাহলে ভাড়া পড়বে প্রতিজন 50 টাকা করে। একটা জিনিস খেয়াল রাখবেন যে জোয়ার আসতে সকাল 10টার মতো বাজে, তো তার আগে যদি আপনারা নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দেন তাহলে ওইখানে আপনাদেরকে কাদায় নামতে হবে। বাই দ্য ওয়ে, নৌকার এমন ধীর গতি দেখে যদি আপনার মনে প্রশ্ন জাগে তবে বলে দিচ্ছি, নদীতে মোটেও কোনো ট্রাফিক জ্যাম ছিল না। এমন গাদাগাদি করে ওঠা যাত্রীদের সবার থেকে ভাড়া আদায় নিশ্চিত করার জন্যই এত ধীরে চলা। সো এবার আপনি অফিসিয়ালি নিঝুম দ্বীপে পৌঁছে গেছেন। তবে ঘাট থেকে নামার বাজার যেতে আপনাকে আবার সিএনজিতে উঠতে হবে, ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা করে। প্রায় 91 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি নিঝুম দ্বীপ নামকরণের আগে চর ওসমান বলে পরিচিত ছিল। কেউ কেউ এটাকে ইছামতির চরও বলতো, প্রচুর ইচা বা চিংড়ি মাছ পাওয়া যায় এই জন্য। এছাড়াও এই দ্বীপের মাটি চিকচিকে বালুকাময় আর মাঝে মাঝেই বালুর ঢিবি বা টিলা থাকার কারণে দ্বীপটিকে অনেকেই বাইল্লার ডিবা বা বাল্লার চর বলেও ডাকত। 1970-এর ভয়াবহ ঘূর্ণিঝড়ে দ্বীপটির সমস্ত প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যায়। তখন তৎকালীন হাতিয়ার নেতা আমিরুল ইসলাম সাহেব দ্বীপটি পরিদর্শন করতে গিয়ে এর নাম দেন নিঝুম দ্বীপ। সো আমরা এখন আছি নামার বাজার। এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো হোটেল রয়েছে। যদি ক্যাম্পিং করার প্ল্যান না থাকে তাহলে হোটেলে থাকতে পারবেন। হোটেলের বুকিংয়ের জন্য যে ফোন নাম্বার রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বেসিক্যালি এটুকুই।
নামার বাজারে দুপুরের খাবার খাবেন দ্বীপ সম্পদ হোটেলে। খাবারের মান ভালো, দামও হাতের নাগালে। আর তার থেকেও বড় কথা হলো হোটেলের মালিক সৈয়দ চাচা খুবই আন্তরিক এবং হেল্পফুল মানুষ। খাওয়া দাওয়া শেষে আবার আপনার যাত্রা শুরু হবে। উদ্দেশ্য নামার বাজার বোটঘাট। এখান থেকে ক্যাম্পিংয়ের সমস্ত দরকারি উপকরণ নিয়ে ট্রলারে করে আপনাকে যেতে হবে চৌধুরী খাল, যদি আপনি চৌধুরী খালে ক্যাম্পিং করতে যান তবে। একটা ব্যাপার জেনে রাখবেন, চৌধুরী খাল এলাকাটি বন বিভাগের রিজার্ভ ফরেস্ট, কাজেই বিশেষ পারমিশন অথবা লোকাল ইনফ্লুয়েন্সিয়াল কারো সাপোর্ট ছাড়া আপনি কোনোভাবেই চৌধুরী খালে ক্যাম্পিং করতে পারবেন না। আমাদের যথেষ্ট লজিস্টিক সাপোর্ট থাকার পরেও আমরা মাঝরাতে ঝামেলায় পড়েছিলাম, যা পরের পর্বে দেখাবো। কাজেই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না। নামারবাজার ঘাট থেকে চৌধুরী খাল যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে, আর পুরোটা পথ জুড়ে আপনার চোখে পড়বে ঘন ম্যানগ্রোভের জঙ্গল। বাংলাদেশের বন বিভাগ 70-এর দশকে পরীক্ষামূলকভাবে 4 জোড়া হরিণ ছাড়ার মাধ্যমে এখানে তাদের কার্যক্রম শুরু করে। 1996 সালের হরিণ শুমারি অনুযায়ী হরিণের সংখ্যা ছিল প্রায় 22,000। যদিও নিঝুম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য, তারপরেও এখানে হরিণের দেখা পাওয়া খুবই দুষ্কর, কারণ এরা এতটাই লাজুক আর প্রখর শ্রবণ শক্তির অধিকারী যে সামান্য শব্দ শুনলেই এরা পগার পার হয়ে যায়। আর নোনা পানিতে ঘেরা নিঝুম দ্বীপের কেওড়া জঙ্গল ম্যানগ্রোভ বনের মধ্যে বাংলাদেশে সুন্দরবনের পরেই দ্বিতীয় বৃহত্তম হিসেবে ধরা হয়। চৌধুরী খালের ক্যাম্পিং গ্রাউন্ডে এসে একটাই কথা বলবো, ওয়াও। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আগামী পর্বে শেয়ার করব আমাদের ফুল ক্যাম্পিং এর অভিজ্ঞতা। কাজে আপডেটেড থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। সাইনিং অফ টুডে, সি ইউ অন নেক্সট ব্লগ।